হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি জয়িতা অ্যান্ড আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা শাড়ি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের সাথে আটপৌরে স্টাইল একটা শাড়ি ড্র্যাপ শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রাখো এই ধরনের সব ধরনের শাড়ি টিউটোরিয়াল, হেয়ার স্টাইল, মেকআপ টিউটোরিয়ালের আপডেট পেতে। তো এখানে দেখো আমি ব্লাউজ এবং পেটিকোট পরে নিয়েছি আর নিয়ে নিয়েছি শাড়িটা পুরোটা খুলে নেওয়ার পর শাড়িটার যে ফার্স্ট পার্টটা ছিল সেটা আমি পেটিকোটের মধ্যে টাকিং করে নিচ্ছি। তো এইভাবেই আমরা শাড়িটা দিয়ে পেটিকোটটাকে ওয়ান রাউন্ড কভার করে নেব। আর কভার করার সময় অবশ্যই তোমরা তোমাদের হাইটের দিকে খেয়াল রাখবে। আর শাড়ি পরার সময় তোমরা কিন্তু তোমাদের হিলস বা জুতো যেটা তোমরা পরবে আগে থেকে পরে নিতে পারো। তার ফলে যেটা হয় যে শাড়ির যে হাইটটা হয় না সেটা বুঝতে সুবিধা হয়। তো এরপর দেখো শাড়ির যে বাকি লেন্থটা ছিল পুরোটা আমি ছেড়ে দিচ্ছি এবং চলে যাচ্ছি সোজা আঁচলে। এরপর দেখো চলে গেছি সোজা আঁচলে এবং আঁচলটাকে আমি এবার একটু কুচি কুচি করে অ্যাডজাস্ট করে নেব। এভাবে যদি কুচি করে হাতের সাহায্যে কুচি করে যদি অ্যাডজাস্ট করো তার ফলে যেটা হয় একবারে তোমরা তোমাদের আঁচলটাও তৈরি করে ফেলতে পারো। এছাড়া আঁচলের যে আমরা লেন্থটা নেব না সেটা খুব ভালোভাবে ঠিকঠাক থাকবে, মানে উঁচু নিচু হবে না। তো এবার দেখো আমি আমার বাঁকাতে কিন্তু আঁচলটা নিয়ে নিয়েছি আর আঁচলের লেন্থ কিন্তু বেশ খানিকটা লম্বা। আর এরপর দেখো বাদিক থেকে আমি কিছুটা কাপড় ছেড়ে দেব, বেশ কিছুটা, প্রায় 1 হাত মতো কাপড় আমি বাদিক থেকে ছেড়ে দেবো এবং তারপরে ডান দিকে যতটা কাপড় থাকবে আমি পুরো কাপড়টাই কিন্তু হাতের সাহায্যে একটা একটা করে স্প্লিট বানিয়ে নেব। তো এখানে আমার কুচি করা কমপ্লিট হয়ে গেছে। এবার কুচিগুলোকে খুব ভালোভাবে ধরে নেব একটা একটা করে, ভালোভাবে ধরে নিয়ে এবং সবকটার হাইট ভালো করে মিলিয়ে নেব। তার ফলে যেটা হয় কুচিটা খুব ভালোভাবে নিজেই সেট করে নিতে পারবে, কারো হেল্পের প্রয়োজন হবে না। এবং দেখো শাড়িটার লেন্থে যদি মনে হয় যে কুচিগুলো অ্যাডজাস্ট হয়নি সেখান থেকে জাস্ট একটু এরকমভাবে ঝাঁকিয়ে নেবে, তাহলে দেখবে যে কুচিগুলো নিজেরাই কিন্তু খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, কাউকে কিন্তু কুচি ধরতে হবে না। সো এইভাবে আমি আমার কুচিটাকে পুরো পারফেক্টভাবে সেট করে নিয়েছি। এবার কুচিটাকে আমি টাকিং করে নেব কোমরে। তো এখানে আমি আমার হাইটের দিকে ভালোভাবে খেয়াল রেখে যাতে কুচিটা খুব উঁচু হয়ে যায় বা নিচু না হয়ে যায় সেই জন্য আমি ভালোভাবে ভালো করে আমার হাইটটাকে দেখে নিয়েছি এবং কুচিটাকে নাভি বরাবর টাকিং করে নিয়েছি এবং ডান দিকে যে কিছুটা কাপড় ছিল সেটাকে আমি টেনে কিন্তু পেছনে নিয়ে গিয়ে গুঁজে দিয়েছি। এরপর আমি চলে যাচ্ছি সোজা আঁচলে। এখানে আমি আঁচলটা তৈরি করে নেব। একে একে কিন্তু তোমরা এভাবে যদি হাতের সাহায্যে কুচি করে নাও সব কটা কুচি কিন্তু একদম সমান হবে এবং তোমরা কিন্তু তোমাদের আঁচলটা তৈরি করে ফেলতে পারবে, কারো হেল্পের প্রয়োজন হবে না। তো এখানে দেখো আমি আঁচলটা রেডি করে চলে এসেছি এবং আঁচলটা নিয়ে নিয়েছি আমার বাঁ কাঁধে এবং নিয়ে নিয়েছি একটা সেফটি পিন, সেটা দিয়ে আমি আমার আঁচলটাকে ভালোভাবে সিকিউর করে নেব। তো এখানে দেখো আঁচলটাকে ভালোভাবে সিকিউর করা হয়ে গেছে এবং আঁচলের যে সামনের দিকে কাপড়টা রয়েছে সেটা আমি সামনের দিকে কাপড়টাকে বার করে নিয়ে আমার বুকের সামনের দিকটা কিন্তু আমি কভার করলাম এবং কাপড়ের ওই কোনাটা ধরে নিয়ে গিয়ে আমি পেছনে টাকিং করে দিলাম। আজকের শাড়ি টিউটোরিয়ালটা কিন্তু ভীষণই ইউনিক, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো। তো এখানে দেখো আঁচলের যে বাকি লেন্থটা ছিল সেটা আমি একটা কোনা ধরে নিয়েছি এবং সেই কোনাটাকে ধরে আমি যে আমার আঁচলের পাটটা রয়েছে সেটাকে কভার করে গিয়ে আমার কোমরে গিয়ে কিন্তু আমি আঁচলের যে কোনাটা আছে সেটা আমি গুঁজে দিচ্ছি। তার ফলে আঁচলে যে কাজটা থাকবে, এই ধরনের হেভি বেনারসি শাড়িতে যে কাজটা থাকে সেটা খুব ভালোভাবে আঁচলের কাজটা হাইলাইট হবে আর দেখতেও একটা ট্র্যাডিশনাল লুক আছে, অথচ একদম মানে আটপৌরে স্টাইলেও পরতে হলো না। সো তারপরে দেখো একটা কোমর বন্ধনী আমি লাগিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আজকে শাড়ি টিউটোরিয়ালের ফাইনাল লুক। আশা করি যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং। বাই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।